হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে কিন্তু আমি একটা বেবি কোয়ার্ড সেট নিয়ে বসে পড়েছি কাটিং করার জন্য। খুব সকালেই দেখো এখানে কাটিং করতে বসে গেছি, হালকা রোদও এসে গেছে। তো শীতের দিনে কিন্তু কাজ করতে খুব কষ্টই লাগে। তো এখানে দেখো আমি একটা কালো রঙের কাপড় নিয়ে নিয়েছি, ভয়েল কাপড়। কাপড়টি আর জামাটি কিন্তু আমি আমার মেয়ের জন্য তৈরি করব। তো দেখো এটি একটু টুকরো কাপড়। তো প্রথমে আমি একটু মেপে নিচ্ছিলাম কতটুকু রয়েছে। তো যেহেতু টুকরো কাপড় রয়েছে তো তোমাদের এক্সাক্ট বলতে পারছি না। আহ, তোমরা আহ, আমার মেয়ের বয়স আছে 3 বছর। তো 3 বছরের জন্য কিন্তু 1.5 গজ হলেই হয়ে যাবে। কারণ যেহেতু এটি অনেকটা লং পড়ে না, একটু হাঁটু অবধি হলেই ভালো হয়। তো দেখো আমি কিন্তু প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে কিন্তু উপরের অংশটুকু কাটিং করব দেখো। তো এখানে কিন্তু আমি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। কাঁধের যে অংশটুকু পুরোটা গলা থেকে 5 ইঞ্চিতে দেখো আমি দাগ দিয়ে নিয়ে এবার কিন্তু আর্মহোল 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো গলার মাপ কিন্তু আমি এখানে 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। গলার লম্বাটা, এটা কিন্তু সামনের গলা, অবশ্যই মনে রাখতে হবে। আর দেখো এখান থেকে কিন্তু আমি ঝুলটা নেব। কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু উপরে কাটিং করে নিচে কিন্তু কুচি দিয়ে সেটিং করব। তো দেখো এখানে আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর সামনের গলাটা কিন্তু ভি গলা হবে। পেছন দিয়ে কিন্তু কলার সিস্টেম হয়ে কিন্তু বোতাম সিস্টেমটা হবে। তো এখানে কিন্তু ভি গলাটি তৈরি হচ্ছে। দেখো সামনে কিন্তু আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি যখন আর এখানে কিন্তু গলার চওড়াটা 2.5 ইঞ্চি রয়েছে। তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবে 2.5 ইঞ্চি কিন্তু রয়েছে। তো তোমরা হয়তো ভাবতে পারো ছোট 3 বছর বেবির জন্য 2.5 ইঞ্চি কেন? এখানে কিন্তু ওই যে বললাম কলার সিস্টেম কিন্তু হয় কোয়ার্ড ফ্রক গুলো। তো সেজন্যই কিন্তু আমি যখন 1 ইঞ্চি ওখানে জয়েন্ট করব তখন কিন্তু আমার গলাটা ঠিকঠাক সেটিং হয়ে যাবে। দেখো এবার কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। আর আমার মতো কার কার এরকম শীতের সকালে কাজ করতে খুবই আলসে লাগে, অবশ্যই কমেন্টে জানিও। শীতকালে কিন্তু কাজ করতে ভীষণই কষ্ট লাগে। যে কোনো কাজে, তোমরা পড়াশোনা বলো বা এমনি টেলারিং এর কাজ বলো বা ঘরের কাজ বলো, সবকিছুতে কিন্তু অনেক কষ্ট লাগে ঠান্ডার কারণে। আর এখন কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, যার কারণে কিন্তু আরো বেশি কষ্ট লাগে। আর দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি বডির মাপটা বলতেই ভুলে গেছি। এখানে বডির মাপ হচ্ছে 24 ইঞ্চি। তো 24কে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো আমি কিন্তু 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। আর এই কাপড়ের ওপর কিন্তু হাতের কাজ হবে, সেজন্য কিন্তু আমি আরেকটু লুজ নিয়ে নিয়েছি। কারণ হাতের কাজ করার পরে কিন্তু কাপড়টা চেপে যাবে। আর কে কে হাতের কাজের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও। দেখো এবার আমি সামনের পার্ট আর পিছনের পার্ট কিন্তু আলাদা করে নিলাম। দেখো সামনের পার্টটা কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। দেখো অবশ্যই কিন্তু এটা কাটিং করার সময় কিন্তু খেয়াল করে ছাড়িয়ে নিতে হবে। দেখো যেহেতু মাঝখান থেকে ফাড়া হবে সেজন্য কিন্তু আমি কেটে নিচ্ছি আগেই। দেখো হয়ে গেছে। এবার কিন্তু পিছনের পাটে আমি কাটিং করব। পিছনের পাটে কিন্তু কলার যেহেতু হবে সেজন্য কিন্তু আমি বেশি কাটিং করব না। আমার 1-1.5 ইঞ্চি কিন্তু ডাউনে নামাতে হবে। দেখো দেখো 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার কিন্তু এখান থেকে দেখো প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আমি ডাউন করে দিয়ে এখানে কিন্তু গোল শেপ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু না দিলে কিন্তু হবে না তোমাদের, যেহেতু এটা কোয়ার্ড ফ্রক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কাটিং করতে হবে।
দেখো কাটিংটি হয়ে গেল। এবার কিন্তু নিচের পাটের যে কুচির অংশটুকু সেটুকু কিন্তু আমি কাটিং করব। সেজন্য আগে দেখো আমি প্রথমে খুব ভালো করে মেপে নিচ্ছি। আর ৩ বছর বলো ৪ বছর বেবির জন্য কিন্তু ১.৫ গজ কাপড় হলেই হয়ে যাবে। আমার এখানে যেহেতু টুকরো কাপড় ১.৫ গজের একটু কম ছিল কাপড়টা। তো আমার একটু কুচিটা কম হবে। তো যেমনটা আছে আমি তেমনটাই তৈরি করব। তো এখন দেখো ঝুল মেপে নিচ্ছি। ঝুল আমার এখানে ২৮ ইঞ্চি। তো দেখো ২৮ ইঞ্চি কিন্তু হতে ২ ইঞ্চি বাকি থাকছে। তো এভাবে কিন্তু আমার সেটিং হবে না। তো সেজন্য আমি ঘুরিয়ে আবার মেপে নিচ্ছিলাম। তো পরে ভাবলাম যে এই ড্রেসগুলো যেহেতু শর্টই পরে, শর্ট পরলে ভালো লাগে, তাহলে আমি ওইভাবেই কাটিংটি করব। তো এখানে কিন্তু আমি বড় হাতা তৈরি করব, সেজন্য কিন্তু আমাদের আ হাতার কাপড়টুকুই রাখতে হবে। হাতায় কিন্তু কুচি দেব। হাতায়ও হাতের কাজ হবে। তো দেখো প্রথমে তো গলার যে কলাটের বা বুতাম প্লেটের যে কাপড়টি লাগবে সেটাও কিন্তু আমি এখান থেকে কেটে রাখবো। তো মেপে দেখলাম আগে আমি এখানে বুতাম প্লেট বা তোমার কলাটের যে অংশটুকু সেটা কিন্তু আমি একবারেই কাটিং করব। তো দেখো সেটাই প্রথমে ভাঁজ করে নিচ্ছি এখানে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে সবার আগে ভিডিও পেতে। দেখো আমি ভাঁজ করে নিলাম ঠিক অতটাই কিন্তু চিকন করে, মানে ১ ইঞ্চি পরিমাণ কলাট বলো বা বোতাম প্লেটের কিন্তু ঘাট তৈরি হবে। দেখো কাটিংটি হয়ে গেছে। এবার কিন্তু আমি হাতার জন্য কাপড়টি কাটিং করব। দেখো যেহেতু কুচি দেবো সেহেতু কিন্তু আমাদের একটু বেশি করেই নিতে হবে। তো আমি কিন্তু উপরের যে আরমোলের অংশটুকু সেটুকু কিন্তু কেটে নিচ্ছি। আর যেহেতু এটি কিন্তু কুচি দেওয়া হবে সেজন্য আমি এমনি নিচের মাপ কোনোটাই নিচ্ছি না। কুচি দেওয়ার পর সেখানে আমি মাপ দিয়ে কুচিটি সেটিং করে নেব রাবার দিয়ে। তোমরা যারা সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, এবং সাথে হাতের কাজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। দেখো এবার কাটিং করে নিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেল। এবার কিন্তু যে বাকি যে অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কুচি দিয়ে নিচে সেট করে নেব। এই অংশটুকু কিন্তু কুচির জন্য রেখেছি আমি। এটুকু দিয়ে কিন্তু নিচের কুচির অংশটুকু দেব। দেখো কাটিংটি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কেউ যদি বুঝতে না পারো, কারো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও।